জাগো নিউজের ফেসবুক পেজ থেকে আমি এই মুহূর্তে রাকিব হাসান আছি আপনাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ অমর 21শে শহীদ 1952 সালের এই দিনে 21শে ফেব্রুয়ারি এই দিনে মায়ের ভাষায় কথা বলার জন্য বাঙালি ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে আসে এবং সেই মিছিলে পাকিস্তানের পুলিশ বাহিনী এবং সেই এই মায়ের ভাষায় কথা বলার জন্য যখন পশ্চিম পাকিস্তানের সরকার প্রধান এই মারুফ একটু জাস্ট পিছনে আসো না ভাই, একটু এই সাইডে ভাই, একটু দেখি ভাই, একটু পিছনে আসেন না মারুফ, একটু পিছনে আসো। মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা আছে, মায়ের ভাষায় কথা বলতে চাওয়ায় যখন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক তখন কিছু বাঙালি এই আদেশে উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারপর পশ্চিম পাকিস্তান সরকার 144 ধারা জারি করলে সেই 144 ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয় এই ঢাকা মেডিকেল চত্বর থেকে এবং তারপর সেই পুলিশের গুলিতে রফিক, শফিক, সালাম, বরকত সহ বেশ কয়েকজন শহীদ হন এবং তারপর থেকেই কিন্তু বাংলা ভাষার যে পরিচিতি সেই পরিচিতি ছড়িয়ে যেতে শুরু করে। দর্শক, গতকাল রাতে প্রধান উপদেষ্টা রাত 12টার পর প্রথম প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং সারা রাত থেকে সকালবেলা পর্যন্ত প্রভাত ফেরি যে সাধারণ মানুষের যে ঢল শ্রদ্ধা নিবেদন জানাতে, সেই শ্রদ্ধা নিবেদনের চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা দেখেছি যে জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির যত অঙ্গ সংগঠন রয়েছে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক যে সংগঠন যেগুলো রয়েছে সেসব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে সাধারণ মানুষ এবং শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখছি অনেকে ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগেও ফুল নিয়ে এসেছেন, এখানে হাজির হয়েছেন, ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। নেটওয়ার্কের প্রবলেম প্রচুর। সেই পলাশীর মোড় থেকে শুরু করে পলাশীর মোড়, নিউ মার্কেট, শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের যে চত্বর রয়েছে, প্রায় প্রত্যেকটি স্থানে সাধারণ মানুষের ঢল, শহীদদের শ্রদ্ধা জানাতে এই ঢল। তারা বলছেন যে যারা ভাষার জন্য জীবন দান করে গেছেন তাদের তারা বলছেন যে এটি বাংলার ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে এটি অবিস্মরণীয় অধ্যায় এবং এই মূলত ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু 71-এর যে স্বাধীনতার চেতনা, সেই 71-এর স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার বা সূত্রপাত বলা হয় এই 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে। যখন মায়ের ভাষায় কথা বলার জন্য মানুষ নিজের রক্ত দিয়েছে,
আমরা দেখছি বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ের যার নেতাকর্মী যারা রয়েছেন তারাও এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। এই মুহূর্তে শ্রম ও সংস্কার কমিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর আগে সামাজিক সংস্থা আমরা দেখছি যে বাবা মায়ের হাত ধরে শিশুরাও শ্রদ্ধা নিবেদন করতে এখানে এসেছেন। দর্শক, ধানমন্ডি থানা এবং 15 নং ওয়ার্ড বিএনপি, খিলগাঁও থানা বিএনপি, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ এবং কিছুক্ষণ আগেই বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী ফুলের শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সঙ্গে এর আগে ইঞ্জিনিয়ার আর ইশরাক হোসেন ফুলের শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা যেটা বলেছেন যে 21-এর যে চেতনা, সে 21-এর স্যার এইদিকে স্যার, এই ব্যানারটা ঘুরান, স্যার এক মিনিট, এইদিকে স্যার, স্যার এইদিকে, এই যে স্যার, হ্যাঁ ঠিক আছে, এইদিকে একটু ধরেন স্যার, একটু ধরেন, হ্যাঁ স্যার রাখেন স্যার, কি কষ্ট নেই না করলেন। ছবিটা তুলে দরকার আছে, লুঙ্গি করেছে কাকা, এই ছবিটা তুলে দরকার আছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশ বিমান এমপ্লয়িজ যারা রয়েছেন তারা এসেছেন ফুলের শ্রদ্ধা নিবেদন করতে। সাধারণ মানুষের যে পদচারণা
সাধারণ মানুষের পদচারণা এই প্রভাত ফেরি 21শে ফেব্রুয়ারি ভাষার যে দিন, এটি কিন্তু খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করছে শহীদদের। ভাই 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 ওই এই এই ওই এই ভাই 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 এই 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 ফুলটা দিতে দাও, এদিক নিয়ে আসো, ফুল নিয়ে আসো। পছন্দ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাত মহিলা বিষয়ক লাগা গেছে রে মারুফ, একটু মাথাটা পিছনে আনো ভাই। দর্শক, ফুল দেওয়া, হ্যাঁ হ্যাঁ, বড় মিডিয়া ছোট মিডিয়া, যারা বড় মিডিয়া তারা এখানে আছে, এইখানে যে এখানে কয়টা বড় মিডিয়া কতজন দিব বলে আপনি আর সবার যদি দেয় তাহলে তো বুম বাং বয়া রয়েছে আমার সামনে। এইটাই তো বলতেছি, সবারই যদি দিই সবারই দিতে হইতেছে আমার। দর্শক, সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের যে ঢল, সেই ঢল আমরা দেখছি। এই ঢল বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং মানুষের মধ্যে যে এক ধরনের যে উৎসাহ, এক ধরনের যে এই যে শ্রদ্ধা নিবেদন করতে আসার মধ্যেও যে এক ধরনের যে আনন্দ, সে আনন্দ আমরা মানুষের মধ্যে দেখছি। এবং ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করবেন। এরকম একই সঙ্গে রাজধানীর সহ সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আজকে এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে সাধারণ মানুষ। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে। ব্যানার থাকলে উঠে ব্যানার আমরা এতক্ষণ ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদনের যে সংবাদ,
সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হব অন্য কোনো স্থান থেকে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গেই থাকবেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।